রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো দুনিয়ার মধ্যে যা আছে তার দাম কত? কয় কোটি ডলার? সারা পৃথিবীর সব ডলার, সারা পৃথিবীর সব স্বর্ণ, সারা পৃথিবীর সব রৌপ্য, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। নিয়ত পাক্কা পড়বো তো ইনশাআল্লাহ। এখন বলবেন হুজুর সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফজরের দাম ফরজের দাম কত? রাসূল যেন বলেন সুন্নত আমার, নাম্বার বসিয়েছি আমি, ফরজ আমার না, এজন্য নাম্বার আমি বসাতে পারবো না। কি হয়? সুন্নত যদি এত দাম হয় তো ফরজের দাম কত হবে? এবার রাসূল বলেন ফরজের দাম শুনো। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, রাওয়াহুল বুখারী। ফজর যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার স্লোগান দেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আওয়াজ দেয় না তার নাকটা টেনে দিবেন আদর করে। দেখেন তো কে আওয়াজ দেয় না। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলেন যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল, তার দুনিয়া তার ওকবা সব আল্লাহ হয়ে গেল। এজন্য আমি বলি ফজর নামাজের পুরস্কার যেন রব বলেন ফজর নামাজের পুরস্কার মানে আমি। ফজরের পুরস্কার কে? বাহ বাহ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, বলেনি সবাই, ফজরের নামাজে পড়লো যে আহ আহ আল্লাহ জীবনের শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। আল্লাহ জীবনের শেষ ফজর জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। আমি তো বলি আমার তো মনে হয় জীবনের শেষ ফজরও যদি পড়ে জামাতে কবরে যায় তো ফেরেশতা যদি জিজ্ঞেস করে মার রব্বুক, বান্দা বলবে এই শোন, জানিস না ফজর নামাজ যে পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল, আমি তো আল্লাহর জিম্মায় আছি। এভাবে প্রশ্ন করিস কেন? আর রব কি বলবে? হ্যাঁ ও তো আমার জিম্মায়, ডিস্টার্ব করবি না। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বে কারীম এদেরকে এভাবেই কবরে হাসরের মিজানে সাবিত কদম রাখবেন, সুদৃঢ় রাখবেন। প্রশ্ন করতে দেরি হবে। রব জিজ্ঞেস করে, রব বলবেন এই ফেরেশতা ওকে প্রশ্ন করিস না, জবাব আমি দিব। জবাব কে দিবে? এজন্য এক হাদিসে আছে হযরত খাদিজার প্রশ্নের জবাব রব দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজার প্রশ্নের জবাব কে দিয়েছেন? হযরত খাদিজা কাঁদছিলেন, গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন। হযরত ফাতেমা এসে বললেন আম্মা কেন কাঁদেন? কান্না তো আর থামে না। হযরত ফাতেমা ছুটে গেলেন আব্বার কাছে। আব্বা কার আব্বা? তার চেয়ে দামি কোনো বাবা পৃথিবীতে আছে? বাবার তো আর বড়ুরা বাবার আর অভাব নাই। বাবা ডাবা গাঞ্জা খাবা, ও বিড়ি বাবাও তো বড়ুরা বিড়ি বাবা। ধোকাবাজ, বলেন ধোকাবাজ, আরো জোর বলেন ধোকাবাজ, শয়তান, দাজ্জাল। এ আবুল সরকার দাজ্জাল। কি বলছি বলেন? দাজ্জাল। হযরত ফাতেমা ছুটে গিয়ে বললেন আব্বা আম্মা কাঁদে। রাসূল ছুটে এলেন ঘরে। খাদিজা তুমি কাঁদছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কথা না দিলে কান্না থামাবো না।
আমার তো ইন্তেকাল হতে যাচ্ছে, আমার তো ইন্তেকাল হয়ে যাবে। নবুয়তের 6ষ্ঠ বর্ষ হযরত খাদিজার ইন্তেকাল। আপনি কথা দেন আপনার চাদর দিয়ে আমাকে কাফন দিবেন। যাও খাদিজা, কথা দিলাম আপনি নিজ হাতে আমাকে কবরে রাখবেন। যাও খাদিজা, কান্না থামাও, কথা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরস্থ করার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে আপনি অপেক্ষা করবেন। ফেরেশতার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। রাসূলের কাপড় জুব্বা মোবারক দিয়ে কাফন দিলেন। রাসূল নিজ হাতে দাফন করলেন। কবর হয়ে গেল, অপেক্ষায় ছিলেন ফেরেশতা আসবে। হযরত জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে যান। কেন? খাদিজার সাথে আমার কথা ছিল। হযরত জিবরিল বললেন, আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন, খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মেরে ভাইও, এমন জীবন বানাও, এমন জীবন, আল্লাহর কসম, খালিস ঈমান ছাড়া আর দায়মি নামাজ ছাড়া এই নসিব জীবনে কখনো হবে না। ঈমানটাকে খাঁটি করো। বাবার দাবাদের থেকে ঈমান বাঁচাও, দাজ্জালদের থেকে ঈমান বাঁচাও, বাউল আর ফাউল আর লালনদের থেকে ঈমান বাঁচাও, পাগল ছাগল থেকে ঈমান বাঁচাও, জটলা পটলা কলকিওয়ালা গাঞ্জাওয়ালা থেকে ঈমান বাঁচাও। ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। গামছাওয়ালা, বিড়িওয়ালা ঈমান বাঁচাও, গাঞ্জাওয়ালা ঈমান বাঁচাও, দাবাওয়ালা ঈমান বাঁচাও, কলকিওয়ালা ঈমান বাঁচাও, মঠওয়ালা ঈমান বাঁচাও, জটওয়ালা ঈমান বাঁচাও। ঈমানকে খাঁটি করো। বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। বড়ুয়া বাবা আসেনি? বড়ুয়ার বাবা আর চান্দিনার বাবা এক না দুই? আলাদা। এবার চিটাঙ্গের বাবা আলাদা না এক? এদের বাবা ৭০,০০০ কেন? এদের বাবা হিন্দুদের মূর্তি যেমন ৭০,০০০, এদের বাবাও ৭০,০০০। আর আমাদের আল্লাহ একজন, চিটাঙ্গের আল্লাহ যিনি, বড়ুয়ার আল্লাহ তিনি। কি এখন কইব ওয়াহাবি? এখন কইব ওয়াহাবি। আমি কইলাম আল্লাহ একজন, হয়তো কইব ওয়াহাবি। বলবে কি বলবে না? বলেন।